আসসালামু আলাইকুম। যেহেতু এটা রমজান মাস, তো আমাদের উচিত শুধু রোজা রাখা, রোজার মাধ্যমে সংযম করা না। রোজা কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয়, অনেক কিছু শেখায়। শুধুমাত্র আমরা রমজানে রোজা রাখবো আর বাকি কাজগুলো, বাকি ইবাদত, নামাজ বন্দেগী এগুলো করব না, তাহলে কিন্তু আমরা আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করতে পারবো না। রোজার মাধ্যমে আমরা যে ট্রেনিংগুলো পেয়ে থাকি, তার মধ্যে একটি হচ্ছে জবান। এই জবান দিয়ে আমরা কত কিছুই না বলি, মানুষকে গালি দেই, খারাপ কথা বলি। তো আমাদের রমজান মাসে এই জবানকে আমাদের সংযম রাখতে হবে, যাতে করে কেউ আমাদের কথায় কষ্ট না পায়, তারপরে পরনিন্দা না হয়, এরকম বিষয়গুলো। 2 নাম্বার হচ্ছে চোখ। এই চোখ দিয়ে আমরা কত কিছুই না দেখি, কত হারাম জিনিস দেখি, বেগানা নারীর দিকে তাকাই। এই চোখে আমাদের সংযম রাখতে হবে। সবসময় আল্লাহ তাআলার কুরআন, হাদিস, তারপরে যে ভালো ভালো সওয়াবের জিনিসগুলো, এগুলো দেখতে হবে। তো আমাদের দ্বিতীয় সংযম রাখতে হবে চোখ। 3 নাম্বারে আমাদের সংযম রাখতে হবে আমাদের কান। এই কানের মাধ্যমে আমরা কত গালাজ, তারপরে আপনার মনে করেন পরনিন্দা শুনি, গীবত শুনি। তো এগুলো আমাদের শোনা যাবে না, আমাদের সংযম রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে আমাদের হাতের হেফাজত। এই হাত দিয়ে আমরা অনেক খারাপ কাজ করে থাকি, মাস্টারবেশন করে থাকি, মানুষকে মেরে থাকি অযথা। তো এই হাতকে আমাদের সংযম রাখতে হবে। তো 5 নাম্বারে হচ্ছে যে আমাদের মনের সংযম। এই মন অনেক খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসে, মানুষের নামে গীবত, তারপরে পরনিন্দা, এগুলো অহংকার, এগুলো আমাদের মন ধ্বংস করে দেয়। তো এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমরা এখান থেকে ট্রেনিং নিব, যাতে করে 11টি মাস আমরা ভালোভাবে পরিচালিত হতে পারি। তো এই মাস থেকে আমরা এই ট্রেনিংগুলো নেব। তারপরে 6 নাম্বার হচ্ছে যে খাবারের সংযম। আমরা খাবার পেলে বেহুশ হয়ে যাই খাওয়ার জন্য। ভালো ভালো খাবার পেলে, গোস্ত, মাছ, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে পৃথিবীতে। তো এই নিয়ামতগুলো খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। তার একটা নির্দিষ্ট সীমা আছে, এই সীমা অনুযায়ী আমাদের খাওয়া লাগবে। একবারে বেশি খাওয়া যাবে না, একবার কম খাওয়া যাবে না। তো আমাদের ইফতারি ও সেহরিতে যথেষ্ট পরিমাণে খেতে হবে, একবারে বেশি আহার করা যাবে না, খুব অল্প খাওয়াই ভালো। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প আহার করতেন, এটা সুন্নত। তাই বেশি আহার করা থেকে আমরা বিরত থাকব। তো প্রিয় ভিউয়ার্স, রমজান মাসের এই সংযমগুলো আমাদের জীবনে আমরা যেন করতে পারি, পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।